নিত্যদিনের বাজারে সবজি মাংসের দামে হাতে ছেঁকা, সবজির দামে হ্রাস টানতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদের বাজারগুলিতে টাস্ক ফোর্সের অভিযান, অগ্নিমূল্য সবজির বাজার, মধ্যবিত্তের মাথায় হাত। নিত্যদিনের বাজারে টাস্ক ফোর্সের আধিকারিকরা তারা পৌঁছেছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মুর্শিদাবাদের বাজারগুলিতে টাস্ক ফোর্সের অভিযান, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর এই অভিযান। অগ্নিমূল্য সবজির বাজার, আর এই সবজির বাজারের এত অগ্নিমূল্যের কারণে সাধারণ মানুষের মাথায় হাত, আর সেই জন্যই কিন্তু মুর্শিদাবাদের বাজারগুলিতে টাস্ক ফোর্সের অভিযান। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি বহরমপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেশ কিছু বাজারে দেখা যাচ্ছে এই টাস্ক ফোর্সের আধিকারিকরা তারা গিয়ে অভিযান চালাচ্ছে যে বাজার দরের দাম কত, আর এই মুহূর্তে মুর্শিদাবাদের খবর সামনে আসছে যে বাজারগুলিতে টাস্ক ফোর্সের আধিকারিকরা তারা অভিযান চালাচ্ছে অগ্নিমূল্য সবজি বাজারকে নিয়ে। এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, সেটা হচ্ছে অনন্যা, যে তুমি জানো যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে 10 দিনের মধ্যে যে সমস্ত সবজি বাজার রয়েছে সেই সবজি বাজারে দাম নিয়ন্ত্রণ আনতে হবে, এবং সে কারণে টাস্কফোর্স গঠন রয়েছে মুর্শিদাবাদে। এবং মুর্শিদাবাদের বিশেষ করে সবচেয়ে বহরমপুর শহর, যে বহরমপুর শহর জনবহুল এলাকা এবং প্রচুর বাজার রয়েছে। বহরমপুরে যেমন বাজার রয়েছে নতুন বাজার, তেমনি কান্দি বাস স্ট্যান্ড, পাশাপাশি স্বর্ণময়ী বাজার, এছাড়া গোড়া বাজার এবং বহু বাজার রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা স্বর্ণময়ীর কাছে, একটা স্কুলের পাশে, সেখানেও একটা বাজার বসে। কিন্তু এই বাজারে যে আলু এবং পেঁয়াজের দাম, পাশাপাশি সবজির যে দাম, সে সমস্ত দাম কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। বর্তমানে আলুর দাম চলছে 35 টাকা কেজি এবং পেঁয়াজের দাম 50 টাকা কেজি, যার ফলে এই যে বাজারের দাম, সবজি বাজারের দাম এবং পাশাপাশি অন্যান্য যে সমস্ত সবজিজাত দ্রব্য রয়েছে, অর্থাৎ পটল রয়েছে, ঝিঙে রয়েছে, সব কিছুর দাম ঊর্ধ্বমুখী, যার ফলে কিন্তু বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায় এবং বিভিন্ন দপ্তর যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু আজ সকাল থেকে বিভিন্ন বাজারে হানা দিয়েছেন, এবং দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সে কারণে তাদের এই হানা। কিন্তু বিষয় যেটা হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদে এবার যে পরিমাণে আলুর উৎপাদন হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে চাহিদা অনুযায়ী আলু উৎপন্ন হয়নি, যার ফলে কিন্তু আলুর দাম বেড়েছে। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণে বারবার যে প্রশ্ন উঠেছিল মুর্শিদাবাদে, এবং এই পেঁয়াজ সংরক্ষণও কিন্তু সেরকমভাবে নেই বলেই কিন্তু পেঁয়াজ এখন ঘাটতি চলছে, যার ফলে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। কিন্তু প্রশাসন জানাচ্ছে এমন কিছু দাম হয়নি যেটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, অর্থাৎ পেঁয়াজ 50 টাকা এবং আলু 35 টাকা। যদিও সুফল বাংলা বিপণী করেছে প্রশাসন, এবং বহরমপুর ব্যারাক স্কোয়ারের উল্টো দিকে সেখানে 32 টাকা কেজি আলু এবং 40 টাকা কেজি পেঁয়াজ এবং টমেটো বা ঝিঙে যে কোনো দ্রব্যের দামে কিন্তু কম নেওয়া হচ্ছে। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে সমস্ত মানুষ, শহরের মানুষ, প্রায় বহরমপুর এবং বহরমপুরের আশেপাশের যে সমস্ত এলাকার মানুষ রয়েছেন, তারা বাজার কি একটা জায়গা থেকেই করবেন না বিভিন্ন জায়গা থেকে করবেন? নিকটবর্তী এলাকাতেই বাজার করে থাকেন সবাই, এটাই আমরা দেখে আসছি। সুতরাং বিভিন্ন যে বাজার রয়েছে বহরমপুরে, সেখানে যাতে ঊর্ধ্বমুখী দাম, অর্থাৎ দাম যাতে আর না বাড়ে সেদিকেই তাকাচ্ছে প্রশাসন, এবং বিশেষ করে যে সমস্ত মজুতদার রয়েছে তাদের কাছেও যেমন যাচ্ছে এই টাস্কফোর্স, তেমনি বিভিন্ন বাজারেও যাচ্ছে। টাস্কফোর্সের যে সমস্ত হানার পরে মজুতদাররা জানাচ্ছেন যে তারা যেভাবে আলু কিনছেন সেই আলু কিন্তু সেই অনুপাতেই বিক্রি করছেন, অর্থাৎ ক্যারিং কস্ট বাদে এমন কিছু তারা লাভ নিচ্ছেন না। কিন্তু মধ্যেখানে যে সমস্ত ফোড়ে রয়েছে, যে সমস্ত মানুষ রয়েছে, সেই অসাধু কিছু ব্যবসায়ী হঠাৎ করে দাম বাড়িয়ে দিচ্ছে, যার ফলে যে মানুষগুলো, অর্থাৎ যারা বিক্রেতা, ছোট ছোট বিক্রেতা, তারা যে পরিমাণে কিনছে, যে দামে কিনছে, সেখান থেকে 2 টাকা বা 5 টাকা লাভে বিক্রি করছে। সুতরাং যারা বাজারে বিক্রি করছে, বহরমপুর থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। মুর্শিদাবাদের বাজারগুলিতে টাস্ক ফোর্সের অভিযানের পর যে দামে ক্রেতারা তারা সবজি বাজার কিনছে সেই দামেই তারা বিক্রি করছেন বলে জানিয়েছেন।